এগিয়ে আসতে পারে রাজ্যের পঞ্চায়েত ভোট। একথা মাথায় রেখে ভোটার তালিকা সংশোধনের কাজ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেন রাজ্যের মুখ্য সচিব সমর ঘোষ। কিন্তু জানুয়ারিতে পঞ্চায়েত ভোট নিয়ে দেখা দিয়েছে নয়া জটিলতা। পঞ্চায়েতের মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগেই নির্বাচন করানো যায় কি? আইনে কি এর কোনো সংস্থান আছে? এবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে জানতে চাইল নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন উত্তরে জানিয়েছে, এই ব্যাপারে কোনো আইনি সংস্থান নেই, শুধু বলা হয়েছে সুবিধামতো সময় নির্বাচন করা যেতে পারে। সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধন ও চূড়ান্ত করার কাজ পিছিয়ে দেওয়া নিয়ে কোনো আপত্তি নেই কমিশনের। 2-3 দিনের মধ্যেই নির্বাচন কমিশন নিজেদের সম্মতির কথা জানিয়ে রাজ্যকে চিঠি দেবে। অক্টোবর থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার কথা। সূত্রের খবর, সেক্ষেত্রে রাজ্যের আর্জি মানা হলে পিছিয়ে যাবে ভোটার তালিকা সংশোধনের কাজ। সংশোধনের কাজ চূড়ান্ত হবে পঞ্চায়েত ভোটের পরেই। এদিকে রাজ্য সরকারের এই আর্জির বিরোধিতায় শুক্রবার সকালে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বামেদের এক প্রতিনিধি দল। ভোটার তালিকা সংশোধনের পূর্ব নির্ধারিত সূচি না বদলানোর আবেদন জানান তারা। বিরোধিতায় সরব হয়েছে প্রদেশ কংগ্রেসও। ভোটার লিস্টের কাজ রাজ্য ভিত্তিক আলাদা আলাদা করে হয় না। ভোটার লিস্টের কাজ নির্বাচন কমিশনের ছাতার তলায় একই সঙ্গে 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর হবে, অক্টোবর থেকে সেই কাজটা শুরু হয়ে গেছে। এখন তড়িঘড়ি যদি কোনো রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচন করবেন বলে কোনো মুখ্য সচিবকে দিয়ে চিঠি দেন নির্বাচন কমিশনকে যে ভোটার লিস্টের কারেকশনের কাজ বন্ধ রাখো, এটা সঠিক কাজ নয়। এই বিষয় নিয়ে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব, হস্তক্ষেপ চাইব। তো আমরা এটাই জোর দিলাম ইলেকশন কমিশনের কাছে যে যেহেতু ইলেকট্রাল লিস্ট তার সংশোধন একটা সর্বভারতীয় প্রক্রিয়া, এবং এই সর্বভারতীয় প্রক্রিয়া কোনো একটা বিশেষ রাজ্যে এবং সমস্ত আলাপ আলোচনা করার পরে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে এইটাকে এইভাবে কোনো একটা রাজ্যের জন্য বন্ধ রাখা উচিত নয়। আগামী সপ্তাহে